ফুটপাতে বসে থাকা এই মধ্যবয়স্ক মানুষটাকে দেখলে বোঝার উপায় নেই খোদ ঢাকা শহরেই রয়েছে তার বিশাল বাড়ি, দামি গাড়ি আর কোটি টাকার ব্যবসায় প্রতিষ্ঠান। বিলাসবহুল জীবন ছেড়ে কেন তিনি বসবাস করছেন ফুটওভার ব্রিজের নিচে? ইউসুফ আলীর সেই কাহিনী সিনেমার গল্পকেও হার মানায়। আমার অনেক টাকা ছিল, তখন আত্মীয় অভাব ছিল না। যখন আমি কোটি কোটি টাকা, গাড়ি ছিল, বাড়ি ছিল, সবই ছিল, ব্যবসা ছিল, সবাই আসতো। যখন আমি বুঝতে পারলাম কেউ আসে না, ভিক্ষু আমার খাওয়া দিল, কিন্তু একটা আত্মীয় স্বজন এসে আমার কেউ এসে একটু খাবার দিয়ে দেন। অসুস্থতার কারণে সবাই চলে গেছে, সবাই কোটি কোটি আমি কিন্তু আমি রাস্তায় ভিক্ষু। ফুটওভার ব্রিজের জায়নামাজের ওপর পোটলা নিয়ে বসে থাকা ইউসুফ আলীর বয়স এখন 55। একসময় কোটিপতি থাকলেও ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি পথের ফকির। ইউসুফ আলী সম্পদ গড়েছিলেন স্ত্রী, সন্তান, ভাইয়ের নামে। তবে তিনি অসুস্থ হওয়ার পরে তার সহায় সম্পত্তি আত্মসাৎ করেছেন আপন বড় ভাই। ভাইয়ের এই বেইমানি মেনে নিতে না পেরে পরিবার ছেড়ে রাস্তায় এসে মানবেতর জীবনযাপন করছেন তিনি। বিশ্বাস করছি যে আমার ভাই এই জন্য ভাই বেইমানি সত্য বড় বিশ্বাস, আমার ভাই মেজো ভাই তার সাথে ব্যবসা ছিল, তৈরি ব্যাপার শেয়ার চাই না। ভাই সবচেয়ে বেইমানি করছে, ভাই লোক বেইমানি করতে পারবেন না, রক্ত লাগে না পারবেন, জগা করতে না পারবেন, কথা করতে এদিকে চুপে নিজে নীরবে চলে আসছি সকাল থেকে তুলে। আর রাস্তায় রাখি, রাস্তায় ঘুমাই, রাস্তায় খাই। 6 দিনে একদিনও খেতে পারি না, 7 দিনে একদিন খেতে পারি না, 5 দিনে একদিন খেতে পারি না। এই ক্ষুদ্র সাধারণ বিষয় কিছু এক সময় 2 ছেলেকে পড়িয়েছেন ইংলিশ মিডিয়ামে, বানিয়েছেন ইঞ্জিনিয়ার। ইউসুফ আলী অভিযোগ করে বলেন, অসুস্থ হওয়ার পর 6 মাস পার হলেও কোনো খোঁজ খবর নেয়নি তার ছেলেরা। আমার 2 ছেলে, তাদেরকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াইছি। ইঞ্জিনিয়ার খরচ আপনারা জানেন, মানে মোটামুটি ও লেভেল শেষ করছে। ও লেভেল শেষ করে এখন ইঞ্জিনিয়ার হয়েছে, তারা এখন চাকরি করে। দুজনেই চাকরি করে, একজন ছোট ফ্যাক্টরিতে, দুজনেই ছোট ফ্যাক্টরিতে, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমাদের দেখে না কেউ। স্থানীয়রা জানায় ইউসুফ আলী একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। তবে তার ছেলে, স্ত্রী এবং পরিবারের কারণে আজ তিনি রাস্তায় মানবেতর জীবনযাপন করছেন। ইনি অনেকদিন থেকে আমাদের কলাবাগানে থাকেন এবং সে বলা চলে স্থানীয়, কিন্তু বর্তমান তার অবস্থা এখানে থাকার না। তার ছেলেরা পড়াশোনা করে ভালো এবং সে আগে এখানে এলাকায় ভালো ব্যবসা বাণিজ্য করতো, কিন্তু হঠাৎ করে তার পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো, কিন্তু সে অমরামত একটা জীবনযাপন এখানে করতেছে। অসুস্থতায় কাল হয়েছে ইউসুফ আলীর জীবনে। 2020 সালে স্ট্রোক করেন তিনি। এমন দুঃসময়ে ইউসুফ আলীকে ছেড়ে বাপের বাড়ি চলে যান তার স্ত্রী। ছেলেরাও মায়ের পথ অনুসরণ করেন। মানসিকভাবে ভেঙে পড়েন মধ্যবয়স্ক এই ব্যবসায়ী, যাদের জন্য জীবনে এত পরিশ্রম করেছেন, তৈরি করে দিয়েছেন বিলাসী জীবনযাপনের পথ। তাদের এমন অমানবিক আচরণে ভীষণ কষ্ট পান তিনি। ছেলে মেয়ের অভাবটা অনেক কষ্টের। তারা থাকা অবস্থায় যদি একটা বাপরে বুড়া বাপ অসুস্থ হয়ে গেছে দেখে না, এটা মানে অকল্পনীয়, এটা বিশ্বাস করা যায় না যে বাপের কেউ টেক কেয়ার করবে না। আমার 2 ছেলে, তার অবস্থা ভালো, আমার শ্বশুরের অবস্থা ভালো, তাদেরকে বাড়ি দিয়ে দিচ্ছে, তারা ওখানে থাকে, চাকরি করে আর বানিয়ে থাকে। আমার বউ আমার ছেলে চলে গেছে, আমি আর যোগাযোগ করি নাই, এরাও যোগাযোগ করে নাই, ওপরেই দিয়েছি 12 বছর ধরে। ইউসুফ আলী একসময় গাড়িতে চড়েই তার ব্যবসায় প্রতিষ্ঠানে আসতেন, থাকতেন নিজ বাড়িতে, করতেন ওষুধের ব্যবসা। রাজধানীর কলাবাগানে কাশেম ড্রাগস নামে তার বড় একটি ওষুধের দোকান ছিল। আমার অনেক টাকা ছিল, তখন আত্মীয় স্বজন অভাব ছিল না। যখন আমি কোটি কোটি টাকা, গাড়ি ছিল, বাড়ি ছিল, সবই ছিল, ব্যবসা ছিল, সবাই আসতো। যখন আমি বুঝতে পারলাম কেউ আসে না, ভিক্ষু আমার খাওয়া দিল, কিন্তু একটা আত্মীয় স্বজন এসে আমার কেউ এসে একটু খাবার দিয়ে দেন। কাশেম আলী যখন সুস্থ ছিলেন, ব্যবসায় করতেন, তখন ভাই, বোন, ভাগ্নে সহ পরিবারের সবার খরচ বহন করতেন। কিন্তু অসুস্থ হয়ে পড়লে সেই সুবিধাভোগীরাই সবাই সটকে পড়েন বলে আক্ষেপ করেন তিনি। যিনি একসময় দুহাত ভরে দিয়েছেন তার নিকটজনদের, সেই তিনি এখন জীবন আর জীবিকার তাগিদে বাধ্য হয়ে মানুষের কাছে হাত পেতে জীবন ধারণ করছেন। নিজের বাড়িতে বিলাসবহুল রুমে ঘুমিয়েছেন একসময়। ভাগ্যের নির্মম পরিহাস তাকে এখন নামিয়ে দিয়েছে ফুটপাতে। 100 কোটি টাকা ছিল, আজকে আমি রাস্তা ফকির, মাঝে বিক্রি করে খাই, চাকরি দেখাই। সময় তো পাই, সময় তো পাই না। কোনোদিন 10 টাকা, কোনোদিন 20 টাকা, কোনোদিন 30 টাকা, এটা ভাতা ভালো জানা। ওষুধ খাবো কোথা থেকে? ওষুধ করে দিয়েছি, ওষুধ টাকাই দেওয়া তো সুস্থ হতে পারতাম।